আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই রাশিটির মান নির্ণয় করব। সমাধান তো এখানে দেওয়া আছে এল ইনভার্স 2s মাইনাস 11 ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এস মাইনাস 6 ইকুয়াল টু। এখন এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে কিছু বিষয় জানতে হবে, যার প্রথমটি হচ্ছে ল্যাপ্লাস রূপান্তর। এখন ই টু দি পাওয়ার এ টি এর ল্যাপ্লাস রূপান্তর ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই এস মাইনাস এ। আবার এল ইনভার্স মানে হলো ল্যাপ্লাস রূপান্তরের বিপরীত রূপান্তর, অর্থাৎ এল ইনভার্স 1 বাই এস মাইনাস এ এর বিপরীত ল্যাপ্লাস রূপান্তর ইকুয়াল টু হবে ই টু দি পাওয়ার এ টি। এখন এখানে এল ইনভার্স 2s মাইনাস 11 ডিভাইডেড বাই, এখন হরে আমরা মিডল টার্ম করব, তাহলে এখানে আছে এস স্কোয়ার, আবার এখানে আছে 6, তাহলে হবে 3 2 6, অর্থাৎ মাইনাস 3s প্লাস 2s মাইনাস 6। এখানে আমরা মিডল টার্ম করব এল ইনভার্স 2s মাইনাস 11 ডিভাইডেড বাই, এখন আমরা হর থেকে এস কমন নিব, তাহলে এখানে থাকবে এস মাইনাস 3 প্লাস এখান থেকে আমরা 2 কমন নিব, তাহলে এখানে থাকবে এস মাইনাস 3 2 6 ইকুয়াল টু এল ইনভার্স, তাহলে 2s মাইনাস 11 ডিভাইডেড বাই এস মাইনাস 3 যদি আমরা কমন নেই, তাহলে এখানে থাকবে এস প্লাস 2। এখন আমরা এই রাশিকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। আংশিক ভগ্নাংশে রূপান্তরের শর্ত হচ্ছে এই রাশিটি আমরা লিখব, অর্থাৎ 2s মাইনাস 11 ডিভাইডেড বাই এস মাইনাস 3 ইন্টু এস প্লাস 2 ইকুয়াল টু। এখন এখানে আমরা লিখব এম ডিভাইডেড বাই প্রথম উপাদান অর্থাৎ এস মাইনাস 3 প্লাস এন ডিভাইডেড বাই দ্বিতীয় উপাদান অর্থাৎ এস প্লাস 2, বা এখন আমরা উভয় পক্ষকে এস মাইনাস 3 এস প্লাস 2 দ্বারা গুণ করব, তাহলে 2s মাইনাস 11। এখন যদি আমরা এস মাইনাস 3 ইন্টু এস প্লাস 2 দ্বারা উভয় পক্ষকে গুণ করি, তাহলে এস মাইনাস 3 এস প্লাস 2 কাটা যাবে, ইকুয়াল টু এখানে এস মাইনাস 3 এস প্লাস 2 দ্বারা গুণ করলে এস মাইনাস 3 কাটা যাবে, থাকবে এস প্লাস 2, অর্থাৎ এম ইন্টু এস প্লাস 2 প্লাস এন ইন্টু, আবার এখানে এস প্লাস 2 কাটা যাবে, থাকবে এস মাইনাস 3। বা এখন আমরা এস এর এমন একটি মান ধরব যাতে এম ডিলিট হয়। এখন যদি আমরা এস ইকুয়াল টু মাইনাস 2 ধরি, তাহলে মাইনাস 2 প্লাস 2 কাটা, তাহলে এখানে হবে 0, অর্থাৎ এম ডিলিট হবে। তাহলে এস ইকুয়াল টু আমরা ধরবো মাইনাস 2, তাহলে 2 ইন্টু মাইনাস 2 মাইনাস 11 ইকুয়াল টু এখানে 0 হবে, প্লাস এন ইন্টু এস সমান হচ্ছে মাইনাস 2 মাইনাস 3, বা 2 2 4, অর্থাৎ মাইনাস 4 মাইনাস 11 ইকুয়াল টু এখানে মাইনাস 2 মাইনাস 3, অর্থাৎ মাইনাস 5n, বা মাইনাস 5n ইকুয়াল টু 11 আর 4 হচ্ছে 15 মাইনাস 15, বা এখন উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করলে প্লাস হবে, তাহলে এন ইকুয়াল টু হবে 15 ডিভাইডেড বাই 5, তাহলে 3 5 15, অর্থাৎ এন ইকুয়াল টু হচ্ছে 3। আবার এখানে যদি আমরা এনকে ডিলিট করতে চাই, তাহলে এস ইকুয়াল টু ধরতে হবে 3, তাহলে প্লাস 3 মাইনাস 3 কাটা যাবে, অর্থাৎ এন ডিলিট হবে, তাহলে এখানে আমরা এস ইকুয়াল টু ধরবো 3, তাহলে 3 2 6 মাইনাস 11 ইকুয়াল টু এম ইন্টু এস সমান হচ্ছে 3, তাহলে 3 প্লাস 2 প্লাস এখানে 3 বসালে প্লাস 3 মাইনাস 3 কাটা, তাহলে হবে 0, তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে মাইনাস 5 ইকুয়াল টু 3 2 5, অর্থাৎ 5m ইকুয়াল টু এম ইকুয়াল টু হবে মাইনাস 5 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু মাইনাস 1। এখন আমরা যদি এখানে এম ইকুয়াল টু মাইনাস 1 বসাই এবং এন ইকুয়াল টু 3 বসাই, তাহলে এখানে হবে
ইকুয়াল টু মাইনাস 1 ডিভাইডেড বাই এস মাইনাস 3 প্লাস এন সমান হচ্ছে 3, তাহলে 3 ডিভাইডেড বাই এস প্লাস 2, অর্থাৎ 2s মাইনাস 11 ডিভাইডেড বাই এস মাইনাস 3 ইন্টু এস প্লাস 2 ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস 1 ডিভাইডেড বাই এস মাইনাস 3 প্লাস 3 ডিভাইডেড বাই এস প্লাস 2। তাহলে এখানে আমরা লিখি এল ইনভার্স 3 ডিভাইডেড বাই এস প্লাস 2, 3 ডিভাইডেড বাই এস প্লাস 2 মাইনাস 1 ডিভাইডেড বাই এস মাইনাস 3 ইকুয়াল টু, এখানে যেহেতু এল ইনভার্স আছে তাহলে আমরা আলাদাভাবে লিখি। তাহলে এখানে আমরা লিখি 3 এল ইনভার্স 1 ডিভাইডেড বাই এস প্লাস 2 মাইনাস এল ইনভার্স 1 ডিভাইডেড বাই এস মাইনাস 3। এখন আমরা জানি 1 ডিভাইডেড বাই এস মাইনাস এ এর বিপরীত ল্যাপ্লাস রূপান্তর সমান হচ্ছে ই টু দি পাওয়ার এটি। তাহলে এখানে আছে 1 ডিভাইডেড বাই এস প্লাস 2। এখন যদি আমরা এই রাশিকে এই সমীকরণ আকারে লিখি তাহলে এখানে হবে 1 ডিভাইডেড বাই এস, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা মাইনাস লিখি, আবার ভিতরে লিখি মাইনাস 2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2 হবে, অর্থাৎ 1 ডিভাইডেড বাই এস মাইনাস মাইনাস 2 ইকুয়াল টু আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এটি। এখানে এর সমান হচ্ছে মাইনাস 2, তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার মাইনাস 2t, অর্থাৎ 1 ডিভাইডেড বাই এস প্লাস 2 এর বিপরীত ল্যাপ্লাস রূপান্তর হবে ই টু দি পাওয়ার মাইনাস 2t। তাহলে এখানে আমরা লিখি 3 ই টু দি পাওয়ার মাইনাস 2t মাইনাস, আবার এখানে আছে 1 ডিভাইডেড বাই এস মাইনাস 3, তাহলে এর বিপরীত ল্যাপ্লাস রূপান্তর হবে, এখন এখানে এর সমান হচ্ছে 3, কারণ এখানে যদি আমরা এই আকারে সাজিয়ে লিখি তাহলে 1 ডিভাইডেড বাই এস মাইনাস 3, অর্থাৎ এ ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই এস মাইনাস 3 এর বিপরীত ল্যাপ্লাস রূপান্তর ইকুয়াল টু হবে ই টু দি পাওয়ার এটি। এখন এ সমান হচ্ছে 3, তাহলে 3t, অর্থাৎ ই টু দি পাওয়ার 3t। তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার 3t। ইহাই হচ্ছে নির্ণয় মান। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানান। ধন্যবাদ।